নমস্কার বন্ধুরা, আমি মন। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি 12ই এপ্রিল আমাদের হনুমান জয়ন্তী উপলক্ষে তোমাদের সহজ সরল উপায়ে পুজোর কিছু নিয়ম বলতে। আমি যেভাবে হনুমান জয়ন্তী পালন করি সেটা খুবই সহজ এবং সরল পদ্ধতি। তো তোমাদের সাথে আমি সেই পদ্ধতিটিই শেয়ার করব। আমার মনে হলো আমার বন্ধুদেরও হনুমান জয়ন্তীর এই সহজ পদ্ধতিটি জেনে রাখা উচিত, যদি তাদের মনে হয় এই পদ্ধতি অবলম্বন করে হনুমান জয়ন্তীতে প্রভু হনুমানকে সহজে প্রসন্ন করতে পারবে। প্রথমেই বলে রাখি, হনুমান জয়ন্তীটি এবার পড়েছে হচ্ছে 12ই এপ্রিল শনিবার দিনকে, কিন্তু পূর্ণিমা লাগছে 11ই এপ্রিল শুক্রবার রাত্রির 2:44 এবং স্থায়ী হবে পরের দিন শনিবার দিন মানে 12ই এপ্রিল শেষ রাত্রি 4:44 পর্যন্ত। এই সময়ের মধ্যে পালন করলেই হবে। চলো এবার শুরু করা যাক পুজোয় বসার নিয়মগুলি। তো প্রথমে পুজোতে বসার আগে নিজের মাথায় ও সমস্ত উপকরণে গঙ্গার জল ছিটিয়ে নিতে হবে। আর পুজোর ফুল মালা ইত্যাদিতে গঙ্গার জল, কর্পূর, অগরু, চন্দন লাগিয়ে নিতে হবে। পুজোতে বসে প্রথমে সামান্য গঙ্গা জল নিয়ে আচমন করে নিতে হবে। আচমন কিভাবে করবে? বাঁ হাতে গঙ্গা জল নিয়ে ডান হাতের অনামিকা দিয়ে স্পর্শ করে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু 3 বার বলতে হবে। তারপরে পরিষ্কার জল দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে এবং বিষ্ণুকে স্মরণ করে বলতে হবে হাত জোর করে, ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যৎস্বরে পুণ্ডরীকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। হনুমানজির পুজোর জন্য একটি কাঠের জলচৌকিতে গঙ্গার জল ছিটিয়ে তার উপর লাল কাপড় বিছিয়ে নিতে হবে। তারপর সেখানে গঙ্গার জল ছিটিয়ে অল্প পরিমাণ কর্পূর গুঁড়ো, অল্প আতপ চাল ও ফুল দিয়ে হনুমানজির আসন তৈরি করে নিতে হবে। আসনের উপর শ্রী হনুমানজির চিত্রপট বসিয়ে নিতে হবে। যাদের কাছে চিত্রপট না থাকবে, মূর্তি থাকবে, তারা মূর্তি পূজাও করতে পারো, কিন্তু মূর্তি পূজার ক্ষেত্রে পঞ্চগব্য প্রধান লাগে আর চিত্রপটের ক্ষেত্রে পঞ্চগব্য লাগে না। পুজোর শুরুতে একটা নতুন মাটির প্রদীপ বা আটার প্রদীপ তৈরি করে নিতে হবে এবং সেই প্রদীপে ঘি বা চামেলির তেল দিয়ে পূর্ণ করতে হবে। আর যদি কেউ সর্ষের তেল দিয়ে প্রদীপটিকে পূর্ণ করে বা জ্বালায়, তাহলে সেক্ষেত্রে 3টি ফুলসহ লবঙ্গ সেই সর্ষের তেলের প্রদীপটিতে দিয়ে দিতে হবে এবং প্রদীপের চারপাশে মোট 5টা লাল সিঁদুরের ফোঁটা দিতে হবে। আর প্রদীপটিতে দিতে হবে লাল সলতে। লাল সলতে তোমরা দশকর্মার দোকানে কিনতে পেয়ে যাবে। আর চন্দন যেহেতু হনুমানজির অত্যন্ত প্রিয়, চন্দনের সুগন্ধিওয়ালা ধূপ যদি তোমরা ব্যবহার করতে পারো হনুমান জয়ন্তীতে, তাহলে হনুমানজি খুব প্রসন্ন হয়। এবার আসি স্নানাভিষেকের জল তৈরির কথা। স্নানাভিষেকের জল তোমরা কিভাবে তৈরি করবে? স্নানাভিষেকের জন্য একটা পাত্রতে, সে তামার পাত্র হোক আর পিতলের পাত্র হোক, সে পাত্রতে পানীয় জল নিতে হবে এবং তাতে গোলাপ জল, অঘরু, কর্পূর গুঁড়ো, ফুলের পাপড়ি দিয়ে সুগন্ধি স্নানাভিষেকের জল তৈরি করতে হবে হনুমানজির জন্য। যদি সেটা চিত্রপট হয় তাহলে সেই জলটা ছিটা দিয়ে বা কোনো কাপড়ে করে নিয়ে চিত্রপটটা ভালো করে পুছে দিতে হবে। আর যদি সেটা মূর্তি হয় তাহলে তোমরা সহজে সেই জলটা দিয়ে হনুমানজিকে স্নানাভিষেক করাতে পারবে। হনুমানজির পুজোর আগে রামচন্দ্রের পুজো করা কিন্তু অবশ্যই দরকার। সেই জন্য হনুমানজির পুজোর আগে রামচন্দ্রের পুজো করে নিতে হবে। তাই তোমরা রামচন্দ্রের ফটো বা মূর্তিটা আগে রাখবে। সেখানে তোমরা প্রথমে রামচন্দ্রকে কেশরচন্দ্রের তিলক পরিয়ে দেবে। আর যদি তোমাদের কাছে রামচন্দ্রের ফটো বা মূর্তি না থাকে তাহলে চিন্তার কোনো বিষয় নেই, হনুমানজির হৃদয়ে কিন্তু সর্বদাই রামচন্দ্র বিরাজমান করে। তো ভগবান প্রভু শ্রী রামচন্দ্র হনুমানজির বুক চিটে সর্বদাই দেখা যায়। তো হনুমানদের হৃদয়ে তাকালেই দেখতে পাবে ভগবান প্রভু শ্রী রামকে। তো সেখানে সেই ছবিতে তোমরা প্রথমে কেশরচন্দনের তিলক লাগিয়ে নিতে পারো। কেশরচন্দনের তিলক লাগানো হয়ে গেলে তারপর তোমরা তুলসী চন্দন সহযোগে তুলসী পাতা বা তুলসী দলকে রামচন্দ্রের চরণে স্থাপিত করবে। তারপরে তোমরা ফুল নিবেদন করবে এবং হাত জোর করে করজোড়ে প্রভু শ্রী রামের কাছে প্রণাম করবে। তো প্রণাম মন্ত্রটা একবার শুনে নাও। রামায় রামভদ্রায় রামচন্দ্রায় রাম বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পদয়ে নম দক্ষিণে লক্ষণ ধন্যী বামত জানকী শুভা পুরত মারতী তীর্যস্য তং নমামি রঘুত্তম। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রী। প্রভু শ্রী রামের পুজোর পর এরপর তোমরা হনুমানজিকে লাল চন্দনের তিলক ও মেটে সিঁদুরের তিলক পরাবে। পৈতে দিতে হবে। যদি তোমাদের কাছে পৈতে থাকে তাহলে হনুমানজিকে কিন্তু অবশ্যই পৈতে দেবে এবং বস্ত্রস্বরূপ তোমরা লাল সুতোতে চন্দন লাগিয়েও দিতে পারো। এরপর তোমাদের হনুমানজির জন্য একটা মালা গাঁথতে হবে বা বানাতে হবে বলতে পারো। অশ্বত্থ পাতা বা পান পাতাতে তোমরা শ্বেত চন্দন বা মেটে
সিঁদুর দিয়ে বা কেশর চন্দন দিয়ে জয় শ্রীরাম লিখে এই মালাটি তোমরা বানাবে হনুমানজির জন্য হনুমান জয়ন্তীতে। 7টা পাতা নেবে বা 11টি পাতা দিয়ে এই মালাটা তৈরি করবে, লাল সুতো দিয়ে বেঁধে অবশ্যই। এরপর আসি, হনুমানজি যেহেতু লাল জিনিস খুব প্রিয়, তাই লাল ফুলের একটা মালা দিতে হবে। সে তোমরা জবা ফুলের মালাই দিতে দাও না কেন বা গোলাপ ফুলের মালাই দাও না কেন, গোলাপ ফুল কিন্তু আবার হনুমানজির অত্যন্ত প্রিয়। তুলসী মালা বা তুলসী পাতা দিতে হবে, দুর্বার মালা বা দুর্বা দিতে হবে। এই সব জিনিসপত্রগুলো দিয়ে নিবেদন করতে হবে হনুমানজিকে। এবং নিবেদন করার সময় মন্ত্র তোমাদের অবশ্যই বলতে হবে ওং হং হনুমতে নমঃ। এই মন্ত্র দিয়ে তোমরা এই নিবেদনগুলো করবে। এবার আসি প্রণাম মন্ত্রে। প্রণাম মন্ত্রটি হলো মনোজবং মারুতিতুল্য বেগং জিতেন্দ্রিয় বুদ্ধিমতাং বরিষ্ঠম বাতাত্মজং বানরীয়থং মুখ্যং শ্রীরামদূতং শিরসা নমামি। এইভাবে হাত জোর করে হনুমানজির কাছে প্রণাম মন্ত্র বলে প্রণাম করতে হবে। একটা পান পাতায় লাল চন্দনের ফোঁটা দিয়ে সুপারি, এলাচ এবং লবঙ্গ দিতে হবে। লবঙ্গটাতে কিন্তু অবশ্যই ফুল থাকতে হবে। তো ফুল সহ 5টা লবঙ্গ, একটা গোটা সুপারি এবং 5টা এলাচ দিয়ে হনুমানজিকে নিবেদন করতে হবে। আর একটা পান পাতা নিয়ে হনুমানজির জন্য সেই পান পাতাটির ওপর গুড় ছোলা দিয়ে ভোগ দিতে হবে। এছাড়াও তোমরা লাড্ডু ভোগ, মিষ্টান্ন ভোগ, আমৃতি ভোগ এগুলো দিতে পারো, যেগুলো হনুমানজির খুবই প্রিয়। আর যদি ফল দিতে চাও তাহলে ফলের মধ্যে কলা দিতে পারো, লাল ফল দিতে পারো। লাল ফলের মধ্যে আপেল, ডালিম, তরমুজ এই লাল ফলগুলো থাকে। যেহেতু লাল বস্তু হনুমানজির অত্যন্ত প্রিয়, তাই জন্য লাল ফল বলা হয়েছে। এবার ধূপ, তেলের প্রদীপ, পঞ্চপ্রদীপ, ঘি প্রদীপ দিয়ে আরতি করতে হবে। 9 বার করে আরতি করতে হবে হনুমানজির পূজাতে। এটাই হচ্ছে বিশেষ একটা নিয়ম বলতে পারো তোমরা। 9 বার করে আরতি করতে হবে। ধূপ দিয়ে আরতি করলে 9 বার ধূপটা দেখাতে হবে হনুমানজিকে, প্রদীপ দিয়ে আরতি করলে প্রদীপটাই 9 বার দেখাতে হবে। আর সাথে হনুমানজির আরতি মন্ত্র তোমরা যখন হনুমান চল্লিশা পড়বে তখন তো পেয়েই যাবে। এছাড়া তোমরা নিজেদের মতো করে আরতি করতে পারো। আর লাস্টে সর্বশেষে তোমরা হনুমান চল্লিশা পাঠ করবে। 11 বার করতে পারো, 21 বার করতে পারো, 41 বারও করতে পারবে। হনুমান চল্লিশা পাঠ শুরু করার পূর্বে তোমরা প্রভু শ্রী রাম ও মাতা অঞ্জনার নাম নিয়ে হনুমান চল্লিশা পাঠটা শুরু করবে। এরপর তোমাদের কাছে যদি হনুমান চল্লিশার কোনো বই থাকে, তাতে যদি ধ্যান মন্ত্র, প্রণাম মন্ত্র, রামস্তুতি, রাম বন্দনা, হনুমান স্তুতি, হনুমান বন্দনা থাকে, তাহলে সেগুলো তোমরা এই হনুমান জয়ন্তীতে পাঠ করতে পারো। এবং সর্বশেষে তোমরা সেই হনুমান অষ্টক পড়ে নিতে পারো। আজকের এই পূজা পদ্ধতিতে এইটুকুই ছিল, তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। তো পুজোটা সবাই উপোস করে করবে। যারা উপোস করতে পারবে না তারা ফলমূল খেয়ে নিয়ে পুজোটা করবে। ফল খাওয়ার পরেই নিরামিষ খাবে। সারাদিন নিরামিষ খেতে হয়, সকালবেলা উপোস করে হনুমানজির পুজোটা করে নিতে হয়। আজকের মতো আসি বন্ধুরা, তোমাদের এই হনুমান জয়ন্তীর পূজা পদ্ধতিতে কেমন লাগলো, সরল সহজ উপায়ে তোমাদেরকে বোঝাতে পারলাম কতটা, তোমরা কে কে বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই।